তো আমি বেশি কিছু বলতে চাই না, একটা কথা বলতে চাই, মুশফিক একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে এর আগে অমি 5টা কাজ করেছে, 5টাই ব্লকবাস্টার এবং সব রেকর্ড ভেঙে দিয়েছে। অমি আমার খুব ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। এখন বেস্ট ফ্রেন্ডের সাথে চ্যালেঞ্জ করতে নাই, এটা তো খারাপ লাগে, কিন্তু কম্পিটিশন দিলে এই জিনিসটা ভালো। তো আমি আশা করতেই পারি ব্ল্যাক পারি বঙ্গ সব রেকর্ড ভেঙে যাবে। যেভাবে সিনেমা দিয়ে আসলে আমি সব রেকর্ড ভেঙেছি, তুফান দিয়ে ভেঙেছি, সুরঙ্গ দিয়ে ভেঙেছি, তো এখন পর্যন্ত রেকর্ড ভাঙাতে তো আমিও একটা লেভেলের পারি। তো যাই হোক, বন্ধুর সাথে যুদ্ধ করবো, অমির সাথে। তো আমার মনে হয় যে যুদ্ধ, এমন যুদ্ধই করা উচিত যে যুদ্ধটা আসলে সবার জন্যই বেটার, কাজের যুদ্ধ। আমাদের দেশে এখন যেরকম বিভিন্ন রকমের নেগেটিভিটি চলতেছে সেটা না, আর আমি বরাবরই যে চেষ্টা করি আমার জবাবটা সবসময় কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এই প্রেস কনফারেন্সটা কেন ইম্পর্টেন্ট, আমার এই দেশের এই অরাজকতার পরে এই প্রথম কিন্তু বড় করে কোনো কাজের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আসলে আমরা কালকে শুটে যাচ্ছি, এই জন্য আমরা চিন্তা করলাম আজকে আপনাদেরকে ডেকে, অনেকে যেটা করে দেখবেন অনেক দিন আগে হয়তো জানায় মুহূর্ত করে, কিন্তু আমরা যে প্র্যাকটিসটা করার চেষ্টা করি, যে শুটিং সময় আমরা করেছি, শুটিং এর ঠিক আগে আগে আসলে আপনাদের সাথে কথা বলে যাই, দেন আমরা শুটিং করে আমরা কালকে চলে যাচ্ছি শুটিং এ। তো আপনাদের দোয়া নেওয়া এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আমরা কি করতে যাচ্ছি, তো এটা খুব ইম্পর্টেন্ট এই সময় কাজ করাটা। কারণ অনেকেই চিন্তা করছিল কাজ কি শুরু করবো কি করবো না। আপনারা জানেন অনেক অভিনেতা শিল্পীরা, অনেক টেকনিশিয়ানদের অবস্থা কিন্তু ভালো না, কারণ বাংলাদেশ টেকনিশিয়ানরা এই অবস্থায় নাই যে 3 মাস 4 মাস কাজ না করলেও তারা চলতে পারবে। তো কাজ করাটা ইম্পর্টেন্ট। আমরা বলবো যারা এখন কাজ করতে চাচ্ছে আপনারা তাদের সাথে থাকেন এবং তাদেরকে আপনারা সাপোর্ট করেন। বঙ্গ আমি অনেক ধন্যবাদ দিতে চাই, এই মোমেন্টে তারা এত ভালো ভালো কাজ করছে, তাদের সামনে লাইন আপ আপনারা জানতে পারবেন অনেক ভালো ভালো কাজ করছে। বাকি জিনিস আপনারা ট্রেইলার টিজারে দেখতে পারবেন। তো চ্যালেঞ্জ তো নিয়ে নিলাম, দেখা যাক কি হয়। এবং আমার মনে হয় আমাদের অভিনয় শিল্পীরা কথা বলুক, আপনারা শুনেন রুবেল ভাইয়ের কথা, পূজার কথা। অনেকদিন পর পূজার সাথে আমি কাজ করছি, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল পূজার সাথে। পূজা আমার জন্য অনেক লাকি, কারণ আমি প্রথম ছবিটা যদি ব্লকবাস্টার না হতো তাহলে হয়তো রাফি এখানে আসতো না। তো অনেকদিন পর পূজাকে আমি নিলাম, যে মনে হয় পূজা খুব ভালো করবে এটাতে। এবং আরো যারা কাস্টিং আছে অনেকের সাথে আমার প্রথম কাজ, আমার মনে হয় ইন্টারেস্টিং কিছু হবে এবং দর্শক খুব রিলেট করবে কাজটার সাথে এবং আপনারা খুব মজা পাবেন। এই কাজের মাধ্যমে আমরা অনেক কিছু বলার চেষ্টা করি। আপনারা জানেন আমি অনেক সত্যি ঘটনার ছবি বানাই এবং রিসেন্ট টাইমে ঘটনার ছবি বানাতে আমি পছন্দ করি এবং ওয়ার্কও করে। সেটা সুরঙ্গ হতে পারে, সেটা তুফানের মধ্যেও কিন্তু আমি পলিটিক্যাল অনেক গল্প বলেছি, অনেকে হয়তো বুঝেছে অনেকে বোঝে নাই। আমাদের তুফানে কিন্তু একটা সাবজেক্ট ছিল যে ভোট ডাকাতি, গান গেতে গেতে যে তুফানের হয়, যেভাবে তুফানটা হয়। তা আমার কাছে একটু পলিটিক্যাল রিজন নিয়ে সিনেমা আমরা এনজয় করি, কারণ দর্শকও রিলেট করতে পারে। সুরঙ্গ ছিল পরাণ, এটার অনেক বড় উদাহরণ একটা রিয়েল স্টোরি নিয়ে। তো এটা কোন রিয়েল স্টোরি, আসলে রিয়েল স্টোরি কিনা সেটা আমরা বলতে চাচ্ছি না, কিন্তু ব্ল্যাক মানি নামটা খুব ইম্পর্টেন্ট, আপনারা মাথায় রাখবেন। এটা থেকে অনেক কিছু রিলেট করা যাবে আর কি, এই সময় এবং সামনের সময় অনেক কিছু রিলেট করা যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক দোয়া করবেন আমাদের কাজটা ভালো মতো করতে পারি। এবং আবারও বঙ্গকে ধন্যবাদ এবং আমার আর্টিস্টদেরকে ধন্যবাদ। এবং আমাদের অনেক আর্টিস্ট আজকে আসতে পারেননি, তাদের কথা আমরা আস্তে আস্তে বলবো। তো আমরা খুব তাড়াতাড়ি একটা পোস্টার রিলিজ করবো, সবার নাম জানিয়ে দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আসার জন্য। আশা করি বাংলা ছবি, বাংলা সিরিজ, বাংলা কন্টেন্টের সাথে আপনারা থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।